মহা চতুর্থীতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ব্যাপারটা হচ্ছে আজকেও চতুর্থী, কালকেও চতুর্থী। এনিওয়েজ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, দুর্গাপুজো ভালো করে উদযাপন করছো এবং মাঝে মধ্যে হলো সূর্য ক্রনিকলসকে দেখছো। সাবস্ক্রাইবটা প্লিজ করে নেবে। এই হচ্ছে আজকের জমজমাটি লাঞ্চ। গলদা চিংড়ির মালাইকারি আমার মোস্ট ফেভারিট, সুন্দরবনের বড় বড় কাঁকড়ার কষা, আলু ভাজা। যারা আমার ভিডিওস দেখো তারা জানো আমি বারংবারই একটা কথা বলি যে চিংড়ি মাছের মালাইকারি আমার সবথেকে প্রিয় আইটেম, যেটা বাড়িতে হয়। কারণ বাইরেরগুলো আমার জন্য একটুখানি বেশি মিষ্টি হয়। এবার তোমাদের মধ্যে কেউ কেউ অনেকে বলো যে প্রপার মালাইকারি নাকি এটা নয়। মেবি, আমি সেই তর্কে যাচ্ছি না, বাট আমি তো এটাই খেয়ে এসেছি এবং আমার জন্য এটাই মানে মালাইকারির সংজ্ঞা। সেইয়া আলু দেওয়া রয়েছে, আলুটা ভেঙে গেছে। এগুলো চিংড়ি মাছের দাঁড় ছিল, তোমরা দেখেছো, মানিকতলা থেকে কেনা হয়েছিল, সেই ভিডিও চ্যানেলে রয়েছে। প্রত্যেক দিন ভিডিও আসবে এবং আজকেও কিন্তু খাওয়া দাওয়ার পরে ব্লগ শেষ হবে না। যদি ওয়েদার পারমিট করে, যদি মা চান, বিকেলবেলা আবার বেরোবো ঠাকুর দেখতে। সম্পূর্ণ ঝোলটা নিয়ে নিলাম। এইবারে ভাতটাকে জম্পেশ করে মাখতে হবে। ভাত মাখা কমপ্লিট। দেখি প্রথম গ্রাসটা নিয়ে কিরকম হয়েছে। দুর্গাপুজোর সময় মায়ের আশীর্বাদে প্রত্যেকদিন এক্সে ওয়ার্কারে করছে। খ্যাটনটা পারফেক্টলি সিজনড, ঝাল ঠিকঠাক। আমার তো ঝাল ঝাল খাবারই পছন্দ। মিষ্টিও একদম অনবদ্য হয়েছে। গরম মশলা খুব ভালো, চমৎকার খেতে। চিংড়ি মাছের এই দাঁড়গুলোর মধ্যে অনেক কিছু থাকে। মাছটাকে আলাদা করে রেখেছি, এটাকে একটু খাবো। ভেতরে পুরোটা মিট। চিংড়ি মাছেরই তো অংশ, মাছটার মধ্যে মিষ্টতা আছে, মোটামুটি ফ্রেশ। বিরাট ফ্রেশ বলবো না, সব কিছুই তো আজকাল মোটামুটি স্টোরেজে থাকে, বাট তার সত্ত্বেও মিষ্টতা রয়েছে। তোমরা আশা করি দেখেছো কালকে ব্লগটা। পঙ্কেটটা তো ফাটিয়ে হয়েছিল। তারপরে সন্ধ্যাবেলা গেলাম মোহাম্মদ আলী পার্ক, কিছুই কাজ হয়নি। কলেজ করেও কালকে উদ্বোধন ছিল, আরও দেরিতে। বৃষ্টিটা অনেক কিছু ভেস্তে দিয়েছে, আমি দেখতেই পাচ্ছিলাম। এটা পুরো খালি হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছিলাম যে অনেক মানে লাইটিংয়ের যে কাজগুলো হয় সুইমিং পুলের উপর, অনেকগুলো জলের তলায় চলে গেছে। প্রচুর লোকসান হয়েছে অনেকের। তবে ওই যে মানে প্রকৃতির সঙ্গে তো আর কেউ লড়ে পেরে উঠবে না। আজকে কোথায় যাব এখনো ভাবিনি, দ্যাট ইজ দ্য অনেস্ট ট্রুথ। তবে কোথাও তো যাবো, বাড়িতে বসে থাকবো না। পুজোর সময় বিকেলবেলা বাড়িতে বসে থাকবো না, তো আমি তাড়াতাড়ি ফিরে আসি। কেননা অন্যদিন তো তোমরা জানো, যারা আমার ব্লগস রেগুলারলি দেখো, যে 5টা থেকে 5:30টার মধ্যে ডিনার করে নিই সন্ধ্যেবেলায় বা বিকেলবেলা রাদার। এখন তার থেকে দেরি হচ্ছে, কিন্তু ঠাকুরের যে মানে কী বলবো, সন্ধ্যেবেলায় বেরোনোর পরে বাড়িতে এসে তো এডিটটা করতে হয়, তারপরে ব্যাপারটাকে আপলোড করতে হয়। দ্যাট ইজ টাইম কনজিউমিং। ওর জন্য তাড়াতাড়ি ফিরতে হয়। আর ভোরবেলা উঠবার বদ অভ্যেস আছে। তোমরা জানো আমি শরীরচর্চা করি, জিমে যাই। জিম 6টার সময় খোলে, আমি ব্যাং অন 6টার সময়, আমি ব্যাং অন 6টা থেকে এন্টার করি। তো ওইরকম সময় তো ঘুমাতে লাগবেই। ভাবছি টালা প্রত্যয় যাবো, নয়তো ভাবছি কাশী বসলেন যাবো। সাউথটা কয়েকদিন পরে যাব। সাউথ তো সবই তাবড় তাবড়, মুদিয়ালি, ত্রিধারা, এবার তো দেশপ্রিয় পার্ক আবার থিম পুজো করেছে। হ্যাঁ, বালিগঞ্জ কালচারালের এবারে 75তম বছর। সাউথ অনেক ভরা ঠাকুর, সব জায়গারই ভরা ঠাকুর। আচ্ছা, এবার কিন্তু টালা প্রত্যয় তো যাবো। টালা প্রত্যয়তে আমি বেশিরভাগ সময় যাই না, তবে এবার ওদের 100তম বছর। তো দেখা যাক কতটা কি করা যায়। তবে একটা না একটা জায়গা তো যাবোই, বাড়িতে বসে থাকবো না। কামিং ব্যাক টু দ্য ফুড, আলুটা তো খুব ইম্পর্ট্যান্ট। আলু দিয়ে চটকে একটা গ্রাস নিই।
সঙ্গে শুকনো লঙ্কা। নাকা নাকা সেন্টিমেন্ট আমার মধ্যে নেই, সত্যি কথা বলছি। আমার বাড়িতে যে মালাইকারিটা হয় সেটা আমার সবথেকে প্রিয় আইটেম, এবং এরকম মালাইকারি আর কোথাও হয় না, মানে আমার খাওয়ার শ্রেষ্ঠ আইটেম এটা। এইবারে তো এই বৃহৎ আকার গলদাতে হাত লাগাতেই হবে। এক একটা ওজনই ছিল 500-র কাছাকাছি। একটু ডিসেল করে নিয়ে তোমাদের সঙ্গে আবার ফিরছি। দীর্ঘ 5 মিনিটের কসরতে মাথাকে আলাদা করলাম। এই হচ্ছে তেলটা, মানে মিটটা। মাথাটার মধ্যেও যথেষ্ট জিনিস থাকে, ঘিলু ফিলু। লেটস ইন্ডালজ। বোধহয় প্রন বাটার বলে এগুলোকে ইংলিশে। আই এম নট শিওর দো, তোমরা কমেন্টে লিখে জানিও। আর মনে রাখবে, পুজো শেষ হবে কি না হবে, ট্রাভেল ব্লগস আসছে, ঠিক আছে? আমি এটাকে খুব হাইপ করার চেষ্টা করছি, কারণ আমি চাই যে মানে ট্রাভেলিংয়ের দিকে চ্যানেলটাকে নিতে। সো ইয়া, তোমরাও এক্সাইটেড থাকো যে জায়গাটায় যাবো, ঘুরবো, নিজে মজা করবো, তোমাদেরকে সঙ্গে নিয়ে ঘুরবো, যেটুকু ইনফরমেশন দেওয়া দরকার দেবো। একটা নতুনত্ব এক্সপিরিয়েন্স হবে এই চ্যানেলে। যদিও দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। পুরীতে গেছিলাম এই বছরেরই গোড়াতে, জানুয়ারি মাসে। আর যদি ঈশ্বর চান, জগন্নাথ দেব চান, প্রত্যেক বছর যাব। আগে তাই করতাম, কিন্তু 2020 সালে যাওয়ার পরে 5 বছর গ্যাপ গেছে। কোনো কারণে ঈশ্বর রুষ্ট হয়েছিলেন, তারপরে এই বছর ডেকেছিলেন, গেছিলাম, আবার যাব। ঠাকুর চাইলে প্রত্যেক বছর যাব। কারণ ঠাকুরের কথা উঠছেই, সব কিছু ওনার জন্যই। এত ভালো ভালো খাবার খেতে পারছি, সব ওনার কৃপা। এটাকে আগে শেষ করে দিই। ফাইনালি এবার মাছটা খাই। একদম ঠিকঠাক কুক হয়েছে। আচ্ছা, একটা এমনি খাই প্রথমে, যদিও দরকার নেই, দাঁড় তো খেয়েইছিলাম। মোটামুটি ফ্রেশ মাছ, হালকা মিষ্টতা আছে, আর রান্নাটা তো অসাধারণ হয়েছে। এবার আলু নিয়ে নিই, একটু মাছ নিয়ে নিই। তা জম্পেশ গ্রাস অপেক্ষা করছে। এটা আমার জন্য সর্বসুখ, একদম অমৃত। এটাই হবে লাস্ট বাইট। মালাইকারি নিয়ে তো আর নতুন করে কিছু দেখাবার নেই। একটু মাছও নিয়ে নিই, মালাইকারির আলু, সব কিছু নিয়ে একটা জব্বর বাইট হবে। এইবারে কাঁকড়া কষার পালা। দাঁড়গুলো বাড়ি দিয়ে দিয়ে ভাঙা হয়েছে, খেতে সুবিধা হবে। এটা তো জাস্ট ফর ডেকোরেশন পারপাস। নিয়ে একটা জাদ্রেল মাথা, আর একটা দাঁড়ও রয়েছে, পরে নেব এগুলোকে। এটা একদমই কষা, দেখতে পাচ্ছ, একদম শুকনো প্রিপারেশন। ভাত মাখা কমপ্লিট, একদমই শুকনো হয়েছে। বাট যদি টেস্ট ভালো হয়, এ শুকনো না কি অত ম্যাটার করে না। কি হচ্ছে ভাই দুর্গাপুজোর সময়, কাকে ছেড়ে কার কথা বলবো? এটা তো একদম আবার বলতে হবে মাঠে বেড়ে চক্কা। যেরকম ঝাল, সেরকম নুন, সেরকম টক, মুখের মধ্যে ফ্লেভারটা পার্টি করছে। অদ্ভুত সুন্দর খেতে হয়েছে। কালকে ভিডিও যারা দেখেছো তারা জানবে, কাঁকড়াটা কালকে কিনেছি, সুন্দরবনের কাঁকড়া। ছেলে কাঁকড়া না মেয়ে কাঁকড়া জানি না, বাট বস প্রিপারেশনটা কি হয়েছে। কাঁকড়ার কিন্তু মেন জিনিস এখানটায় নয়, মেন জিনিস এখানটায় থাকে। তবে এটা যখন রয়েছে, ভেতরটাকে ভেঙে একটু খাওয়া যাক। হ্যাঁ, এগুলোই কিন্তু সব কাঁকড়ার মাংস। দেখা যাক টেস্ট কীরকম। কাঁকড়া ফ্রেশ কি ফ্রেশ না বোকা বোকা কথা বলে লাভ নেই, জ্যান্ত ছিল। তবে মিষ্টতা রয়েছে খুব হালকা। তবে যখন কাঁকড়া এমন এমন কিছু ব্রিডের কাঁকড়া হয়
যেগুলো শ্বাস একদম মানে কি বলবো, মানে চিনির মতো মিষ্টি হয়। আমি সেরকম কাঁকড়াও খেয়েছি বাড়িতে এনে। এটাও খেতে জবরদস্ত। প্রিপারেশনটা আসলে এক ঘর হয়েছে। আহা, লাঞ্চ একদম জমে দই। এইগুলোকে ফেলে দিতে হবে। বাকি তো পুরোটাই চিবিয়ে চিবিয়ে খাওয়া যায়। ভাতের মধ্যে মিশিয়ে নিই। তোমাদেরকে এবার দাঁড়টাও একটু দেখাই। হ্যাঁ, দাঁড়ের ভেতরেই তো আসল খেলা রয়েছে। এই যে শ্বাসটা ভেতরে, এটাই সব থেকে সুস্বাদু হয়, দাঁড়ের ভেতরের মাংসটা। এই মাংসটা একদম পিওর হেভেন। পেঁয়াজ রসুনের প্রিপারেশন একদম ম্যাগনিফিসেন্ট। যত প্রশংসা করবো তত কম হবে, এত ভালো হয়েছে খেতে। ভেতর থেকে আবার শ্বাসগুলো বেরোবো করছে। ভালো মিষ্টি আছে কাঁকড়াটা। not the sweetest crab that I've ever had. But definitely on the better side. কাঁকড়া ভাঙার ঝামেলা, খাওয়ার ঝামেলার জন্য রেস্টুরেন্টে গিয়ে কাঁকড়া অর্ডার করে খাই না। বুফেতে থাকলেও একটা খেয়ে এড়িয়ে যাই। বাড়িতে এখন রিলিজ করে খাবো, যা দেখাবার দেখিয়ে দিয়েছি। সত্যি করেই দেখাবার আর কিছু নেই। ফিঙ্গার্স ক্রসড, বিকালে দেখা হবে পুজো মণ্ডপে। টালা প্রত্যয়তে চলেছি, এবারে এদের 100তম বছর। ঘুমানোয় চাকিয়ে মাথা করে চাকবে, খবর লাগাও দেখো ঠিক সবই বুঝবে, গোপরের কবে সময় পাবে, বুঝে দাও চিন্তাতে বেশি দিন রবে, মাটি খাবে আর বাকি যেন বন্ধ, এত কিছু করে নিয়ে হাতে থেকে প্রগতি জানে শুক্রে ধরা। আমি তাই কখনোই প্রতিবাদ করো, টাকার যা দাম তাতে ওইটুকু চলে। বউ খুশি কন্যারা বড় কবি পেলে হাইব্রিড কিছু হাইব্রিড বীজ
উল্লাসের নতুন ভাষা। বাইরে বেরিয়ে এলাম, অসাধারণ হয়েছে বলাই বাহুল্য। বাইরে তো পুরো ফুটপাথ বসে গেছে। তোমাদের কিরকম লাগলো বলো? এখান থেকে ইচ্ছা আছে কাশী বসলেন যাওয়ার। ভেতরে আমি কথাবার্তা বলিনি, অনেক জোরে মিউজিক হচ্ছিল, প্লাস ওই যে ফিল, ওই যে সাউন্ড, ওটাই তো আসল, আমার গলাটা তো নয়। হস্তশিল্পের বিভিন্ন রকম জিনিসপত্র এখানে আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বলছি তো একটা মেলা মতন এখানে আয়োজন করেছে। স্মল স্কেল ইন্ডাস্ট্রিকে বুস্ট করার জন্য, বাহ, ভেরি গুড ইনিশিয়েটিভ। থিমটা তো তোমরা জানতেই, যে আমরা যে আমাদের ফসলের মধ্যে পেস্টিসাইডস দিই সেগুলো কতটা ক্ষতিকারক, এটা সংক্ষেপে বলছি। বাকি মায়ের যে মানে প্রতিমা, যে বিগ্রহ, সেটার মধ্যে যে অভিনবত্ব রয়েছে সেটা তো মানে অনস্বীকার্য। এরপরে ইচ্ছা আছে কাশী বসলেন যাওয়ার, দেখা যাক। কাশী বসলেনে দেখতে পেলাম না, আজকে 8:30টার সময় ওপেনিং। আমি যখন গেছিলাম তখন 7:10, 1 ঘন্টা 20 মিনিট দাঁড়িয়ে থাকার মতো এন্টু নেই। এদুয়াতে আসি, আর একটুখানি নকুরে যাবো না তা তো হয় না। চলো নকুর থেকে একটু মিষ্টি নিই।